যারা অনলাইনে ইনভেস্ট করেন বা যারা অনলাইনে ট্রেডিং করেন তারা অনেকেই জানেন যে আসলে বাইন্যান্সটা কি জিনিস। ওকে, বাইন্যান্স হচ্ছে একটা অনলাইন ক্রিপ্টো ব্যাংক যেখানে বাংলা টাকার মাধ্যমে ডলার কেনাটা যতটা সহজ, তেমনি বাইন্যান্সের ডলারটাকে টাকায় রূপান্তর করাটা আরো বেশি সহজ। এটা তো অনেক যারা ট্রেডার বা যারা অনলাইন করে ইনভেস্ট করে আর্ন করেন তারা অনেকেই জানেন, বাট যারা আমরা নতুন তারা অনেকেই জানি না যে বাইন্যান্স অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো জাস্ট মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে সেই বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি কিভাবে ভেরিফাই করবেন এবং তা কিভাবে সম্পূর্ণরূপে আপনি লেনদেনের উপযোগী করে তুলবেন। হ্যালো, আমি মোহাম্মদ গুলজার হোসেন, একজন টেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আর আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব। সো লেটস গো। সো বিফোর গোয়িং টু স্টার্ট, if you come to my channel for the first time, please click the subscribe button and hit the bell icon to get the latest updates. So let's get it started. তো চটজলদি আপনার মোবাইলটি হাতে নিন, আপনার ইনস্টলকৃত অ্যাপে যান আর সেখান হতে খুঁজে বের করুন গুগল প্লে স্টোর অ্যাপটি, আর তাতে গিয়ে টাচ করুন। সার্চ বক্সে গিয়ে লিখুন অথবা অটো সাজেস্ট হতে সিলেক্ট করুন বাইন্যান্স। এইরকম কিছু আসলে তার ডান পাশে টাচ করে ইনস্টল প্রক্রিয়াটি শুরু করুন। প্রথমে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল প্রক্রিয়াটি শুরু হবে। ইনস্টল শেষ হলেই ডান পাশে ওপেন বাটনটি ভিজিবল হবে, আর তাতে টাচ করুন অথবা ইনস্টলকৃত অ্যাপে গিয়ে খোঁজ করুন বাইন্যান্স, আর তাতে গিয়ে টাচ করুন। দেখবেন কিছু সময় নেওয়ার পরেই বাইন্যান্স অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এখন ওয়েলকাম স্ক্রিনে এসে সাইন আপ উইথ ফোন অর ইমেইল নামে যে হলুদ বাটনটি দেখতে পাচ্ছেন তাতে টাচ করুন। এখানে এসে আপনার দেশের কান্ট্রি কোড সহ মোবাইল নম্বরটি এই বক্সে বসিয়ে দিন। বাংলাদেশের কান্ট্রি কোড +880, এর শেষে 0 আছে, তাই মোবাইল নম্বর লেখার সময় প্রথম ডিজিটের 0টি বাদ দিয়ে লিখুন। নিচের পাসওয়ার্ড বক্সে আপনার মনের মতো করে যে কোনো একটি বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা ও সিম্বল বসিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। আর রেফার আইডির ঘরটি যদিও অপশনাল, তবু দয়া করে এই ঘরটিতে আমার দেওয়া এই কোডটি বসিয়ে দিন। সময়ে অসময়ে অধমকে নক করলেই পাশে পাবেন। সর্বশেষে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট নামের এই হলুদ বাটনটিতে টাচ করুন। দেখবেন অটোমেটিক্যালি আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। কোডটি বসিয়ে সাবমিট বাটনে টাচ করলেই অ্যাকাউন্ট তৈরির প্রথম ধাপটি সম্পন্ন হয়ে গেল। এখন ভেরিফাই নাও অপশনে টাচ করে এখানটায় আপনার কান্ট্রি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিন। এই স্ক্রিনে এসে ন্যাশনালিটি বক্সে নিচে লাল সবুজের পতাকাতে টাচ করে সিলেক্ট করুন। এরপর নিচের ঘরগুলোতে স্মার্ট বা আইডি কার্ড অনুযায়ী প্রথম অংশে নামের প্রথম ভাগ, দ্বিতীয় মিডিল নেমের ঘরে নামের দ্বিতীয় অংশটুকু, আর শেষের বক্সে নামের শেষ অংশটুকু থাকলে বসিয়ে দিন। আর সবশেষে ন্যাশনাল আইডি কার্ড দেখে আপনার জন্ম তারিখটি ঠিকঠাক লিখে দিন। আবারও কন্টিনিউ বাটনে টাচ করুন। তারপর হোম অ্যাড্রেস স্ক্রিনে এসেই এখানটায় আপনার সঠিক অ্যাড্রেস ও পোস্ট কোডটি বসিয়ে দিন। ফের কন্টিনিউ বাটনে ট্যাপ করুন। ব্যাস, এবার তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পালা। এখানে স্ক্রিনে দেখানো তিনটির যে কোনো একটি, অর্থাৎ আইডি কার্ড ভেরিফিকেশন করব আমরা। এজন্য আইডি কার্ড সিলেক্ট করে পরপর দুবার কন্টিনিউ করুন। এখানে এসে আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ইমেজ দিতে অ্যাড অপশনে টাচ করুন। তারপর টেক ফটোতে এখানে কোনো প্রকার পারমিশন চাইলে তা অ্যালাউ করে দিন। এক হাতে আইডি কার্ড রেখে অন্য হাতে স্মার্টফোনটি ধরে আইডি কার্ডের একটি পরিষ্কার ইমেজ বা ছবি তুলুন। ছবি তুলতে নিচের সার্কেলে টাচ করুন। মনে রাখবেন কোনো প্রকারের অস্পষ্ট ছবি তুললে হবে না। এরপর ওকে করুন। আইডি কার্ডের পেছনের ছবি তুলতে পুনরায় একই প্রক্রিয়া অনুসরণ করুন ও একটি স্পষ্ট ইমেজ ক্যাপচার করুন। প্লেসমেন্ট ঠিক হলে আবারও নিচের সার্কেলে টাচ করুন। এরপর কন্টিনিউ অপশনে টাচ করে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করুন। এবার ফেস ভেরিফিকেশনের পালা। সোয়াইপ করে নিচে চলে আসুন এবং টেক সেলফি অপশনে গিয়ে টাচ করে বৃত্তের মধ্যে নিজের ফেসটাকে রেখে এবার নিচের সার্কেলে টাচ করুন। নিজের পরিষ্কার ছবি দেখতে পেলে কন্টিনিউ করুন, আর তা না হলে পুনরায় ছবি তুলতে রিটেক করুন। পরবর্তীতে এই স্টেজে আমরা ফেসিয়াল ভেরিফিকেশন করব। বিগিন ভেরিফিকেশন অপশনে টাচ করুন। এখন প্রথমে ক্যামেরার দিকে তাকিয়ে Blink your eyes. Good. Open your mouth. Good. Shake your head. দেখবেন আপনার ফেসিয়াল ভেরিফিকেশনটি কমপ্লিট হবে। হিউম্যান রিভিউয়ের জন্য কিছুটা সময় চাইতে পারে,
তবে আমার অভিজ্ঞতা বলে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তারা আপনাকে ভেরিফিকেশন সম্পর্কে জানিয়ে দিবে। ভেরিফিকেশন ফেইল হলে পুনরায় একই পদ্ধতিতে আপনাকে আবার ভেরিফিকেশন করতে হবে। দেখুন, আমার মোবাইল নম্বরে একটি মেসেজ এসেছে যাতে বলা হয়েছে যে আমার তৈরি করা বাইন্যান্স অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন এটি পরীক্ষা করার জন্য আবার আমাদের বাইন্যান্সের অ্যাপটি ওপেন করি। লগইন না করা থাকলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন বা সাইন ইন করি। মোবাইলে কোনো ওটিপি কোড গেলে সেটি এই বক্সে বসিয়ে দেই ও সাবমিট করি। এইরকম আসলে প্রথমে উপরের বাম কোণে প্রোফাইলে টাচ করি। বুম বুম, দেখুন আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি এখন ফুল ভেরিফাইড হয়ে গিয়েছে। তবে কোনো লেনদেনের আগে অবশ্যই যে কোনো একটি সচল ইমেইল এর সেটিংয়ে গিয়ে অ্যাড করে নেবেন, অথবা আপনার মোবাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপ লিঙ্ক করে নেবেন। এটুকুই যথেষ্ট। তবে চাইলে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের নিকনেম দিয়ে দিতে পারেন। এজন্য প্রোফাইল ইমেজের ডান পাশে লেখার উপরে টাচ করুন। এখন প্রোফাইল অ্যাভাটারের নিচে লেখার ডান পাশে বা ডানে পেন্সিল আইকনে টাচ করুন। তারপর এডিট অপশনে গিয়ে নিজের সংক্ষিপ্ত নামটি লিখে সেভ করে বেরিয়ে আসুন। এরপর অ্যাভাটার ইমেজটিকে পরিবর্তন করতে চাইলে চেঞ্জ বাটনে টাচ করুন এবং এরপর আপনার পছন্দ মতো একটি অ্যাভাটার সিলেক্ট করে সেভ করুন। P2P প্রোফাইল সেটিং আপডেট করতে চাইলে ম্যানেজ অপশনে টাচ করুন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটি পরিবর্তন করতে হলে আপনাকে বাইন্যান্সের লাইট ভার্সনটি অফ করে প্রোতে সুইচ করতে হবে। এই জন্য ওকেতে টাচ করে পেছনে চলে আসুন এবং উপরের বাম কোণায় প্রোফাইলের অ্যাভাটার আসলে ডানে বাইন্যান্স লাইট অপশনটিকে অফ করে দিন এবং একটু ওয়েট করুন। পূর্বের ন্যায় আবারও অ্যাভাটারের ডানে নিক নেমের উপরে টাচ করুন। পরের স্ক্রিনে আবার নিচের নিক নেমে টাচ করুন। এবার সব নিচে গিয়ে P2P প্রোফাইল সেটিংয়ের ম্যানেজে যান। এখানে এসে আপনার পছন্দ মতো একটি P2P নাম দিয়ে দিন এবং সবশেষে কনফার্ম করুন।